গরমে যেরকম থাকা যায় সেরকম আছি আর কি। না, দাওয়াকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার নয়। আমার কাজটা হচ্ছে অভিনয় করা, যেরকম গল্প পেয়েছি, স্ক্রিপ্ট পেয়েছি, সেই অনুযায়ী অভিনয় করা। দাওয়াকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অন্যান্য লোক আছে। আমার জার্নি মানে কঠিন চরিত্র ছিল, চিত্রনাট্যটাও বেশ ঠাস বুনন চিত্রনাট্য ছিল। তারপর ওইটুকু একটা শিশুর সঙ্গে অভিনয় করা, কিন্তু শিশুটা খুব স্পন্টেনিয়াস, ভীষণই ভালো, দুটো বাচ্চাই। এবং এছাড়া তো ঋতুপর্ণা, চিরঞ্জিত, এরা তো পুরনো অভিনেতা অভিনেত্রী, এটা ওদের মতো কাজ করেছে। শঙ্কর চক্রবর্তী ভীষণ ভালো কাজ করেছে, আমার তো মনে হচ্ছে হি ইজ দ্য বেস্ট। এই নিয়ে আর ভালো আছি। এক্স্যাক্টলি, উইন্ডোজ খুব ডিফারেন্ট কাজকর্ম করেন এবং দাবা খেলাটা আমার মনে হয় যে মানে আমি কোনোদিন দাবা খেলিনি। মানে মানে খুব ছোটোবেলা থেকে আমাদের ধারণা ছিল দাবাটা পারা বুড়োরা খেলে, এটা বয়স্ক মানুষদের খেলা। বাঙালির খেলা হচ্ছে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস। তো আমাদের আস্তে আস্তে এই সূর্যশেখরের মতো মানুষরা, এবং তারও আগে দিব্যেন্দু বড়ুয়া, তুমি জানো, যারা আমাদের ধারণাটা বদলে দেয় যে দাবা খেলে বিশ্বজয় করা যায় এবং বাঙালির পরিচয়টা বিশ্বের দরজায় পৌঁছে দেওয়া যায়। এটা এরা প্রমাণ করেছে, দিব্যেন্দু বড়ুয়ার মতো প্লেয়াররা, সূর্যশেখরের মতো প্লেয়াররা। এবং তারপরে আমরা রাশিয়ান মাস্টার্সদের কাজ দেখতে শুরু করি, শুনতে শুরু করি। আস্তে আস্তে দাবা খেলাটা একটা সম্মান পেতে শুরু করে বাঙালির ঘরে ঘরে, এবং সেই রকম একটি ছেলের জীবন নিয়ে ছবি। সো মানে সাবজেক্টটা খুব ইউনিক। ওই আমাদের এই ছবিটার জন্য যেটুকু প্রয়োজন হয় সেটুকু সূর্যর একজন ছাত্রী আছে, সে আমাদের একটু গাইড করে দিয়েছিল। খুব ভালো। শুটিংয়ের জার্নি, শুটিং চলাকালীন আমরা খুব খুবই মজা করে শুটিং করেছি। চেস খেলাটা কীভাবে ভালো করে কীভাবে খেলে, ছোটোবেলা থেকে আমি এমনি চেস খেলতে জানতাম, কিন্তু প্রফেশনালি কীভাবে খেলে এই সিনেমাটার জন্য তো সেটা লাগবে। সেটা সূর্যশেখর স্যার নিজে এসে আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। তারপর শুটিং চলাকালীনও উনি একাধ দিন এসেছেন, দেখেছেন। স্কুল থেকে অডিশন হয়েছিল, স্কুলে ওরা গেছিলো, তারপর আমাকে সিলেক্ট করেছিল, তারপর আস্তে আস্তে অডিশন হয়, ওখান থেকে আমি সিলেক্ট হই। হ্যাঁ, এমনি আমি নান্দিগড়ে নাটক শিখি। আছি, রোগ ব্যাধি নিয়ে আছি আর কি। ও যেগুলো বেশি থাকার কথা সেগুলো একটু কম আছে, যেগুলো কম থাকার কথা সেগুলো একটু বেশি আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা দারুণ দারুণ, ভাবাই যায় না যে দাবা নিয়ে ছবি হতে পারে, কিন্তু খুব ইন্টারেস্টিংলি বানানো হয়েছে। উইন্ডোজ সাহস দেখিয়েছে এই ছবিটা প্রযোজনা করার, এবং পথিকৃৎ খুব ভালো পরিচালনা করেছে ছবিটা, যারা স্ক্রিপ্ট লিখেছেন খুব ভালো, এবং দুটো বাচ্চা দুর্ধর্ষ অভিনয় করেছেন ছবিটাতে করেছে। এছাড়া বিভিন্ন বড় বড় আর্টিস্ট এই ছবিতে আছে, তার মাঝখানে আমি আছি একটি চরিত্রে। আমার চরিত্রটা উত্তরণ আছে, সেটা দেখতে হলে ছবিটা দেখতে হবে, এটুকু বলছি। না না না, ওটা টিটোদা বাড়িয়ে বলেছেন। আমার মনে হয় যে সেরা ওনাই, টিটোদা অসাধারণ অভিনয় করেছেন। বিশেষ করে বাচ্চাটার সঙ্গে টিটোদার কিছু সিন আছে, আমার সঙ্গে টিটোদার দারুণ সিন আছে, ঋতু আছে, চিরঞ্জিত চক্রবর্তী আছে, কৌশিক সেন আছে, বিশ্বনাথ আছে, খরাজ আছে, সবাই দারুণ অভিনয় করেছে। এবং সবচেয়ে ভালো হচ্ছে শুধু দুটো বাচ্চা যে ওরা রয়েছে সূর্যশেখরের ছোটোবেলা তা নয়, এছাড়াও কিছু বাচ্চা আছে ছবিতে, তারাও কিন্তু অসাধারণ ছবিটাতে। তো প্রথম কথা হচ্ছে উইন্ডোজের সাথে আমার
যাত্রা শুরু হয়েছিল মানে আমি বলছি মানে আমি যখন প্রথমবার ইন্ডাস্ট্রিতে এসে অ্যাসিস্ট করি আর কি, তো শিবুদা নন্দিতাদিকে আমি অ্যাসিস্ট করি, তো সেখান থেকে যাত্রাটা শুরু হয়। তারপরে আমি বহু জায়গায় ছবি করেছি আর কি। তো উইন্ডোজের সাথে আমার অনেক দিনের প্ল্যানিং ছিল ছবি করার, তো আলটিমেটলি দাবারু দিয়ে ছবিটা হয় আর কি। তো এটা একটা লম্বা প্রসেস, মানে স্ক্রিপ্ট লিখতে খুব সময় লেগেছে, এবং মানে এই সূর্যশেখর গাঙ্গুলির এই জীবনটা ছাড়াও আমরা অনেকগুলো অল্টারনেটিভ ভাবছিলাম দাবাকে কীভাবে মানুষের কাছে বেশি জনপ্রিয় করব। তো এই প্রসেসটা অনেক দিন ধরে লেগেছে। তারপরে আর কি এই ছবিটা যখন একটা স্ক্রিপ্ট সেটও করে নিয়েছি, তখন আর কি এরকম না যে একটা হিরো হিরোইনের এরকম গল্প, মানে এখানে এত চরিত্র আছে, এত ভার্সেটিলিটি আছে, তো এতগুলো লোককে এক জায়গায় অন দ্য সেম পেজ আনতে ইট টুক আ লঙ্গার টাইম। তো এরকম সময় যেতে যেতে তো ফাইনালি জুন মাসে আমরা শুটিং করি, আর আজকে আর কিছুদিনের মধ্যে দাবারু রিলিজ করবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। না, প্রথম কথা আমার আনইউজুয়াল জিনিসপত্র খুব ভালো লাগে, মানে দাবা নিয়ে ছবি ইটসেলফ ইজ ভেরি চ্যালেঞ্জিং আমার মনে হয়। তো যেহেতু এটা ইনডোর একটা খেলা, মানে দুজন বসে আছে আর দাবাটা খেলা চলছে, তো আমার মনে হয়েছে যে এটা খুবই চ্যালেঞ্জিং টু পোর্ট্রে অন সেলুলয়েড। তো যাই হোক, তো এইরকম তো কিন্তু আমাদের খুব কনসিয়াস থাকতে হয়েছে যে টু মাচ অফ খেলা হয়তো এটাকে ডকুমেন্টারি বানিয়ে দেবে, বা ধরো টু মাচ অফ ড্রামা খেলাটাকে নগণ্য বানিয়ে দেবে। তো এই ব্যালেন্স করতে আমাদের সময় লেগেছিলো। অ্যান্ড আমার মনে হয়েছে যে আমরা আলটিমেটলি যে স্ক্রিপ্টটায় দাঁড়িয়েছিলাম, সেই স্ক্রিপ্টটায় মানে দাবা যতটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, মানে গুরুত্বপূর্ণ জায়গায় মানে আমি বলছি এমন কিছু জায়গায় আছে যেখানে আর কি জীবনের সাথে দাবার ফিলোসফি এক হয়ে যায়। মানে দাবার মানে ওদের ওখানে একটা বোর্ড পড়ে আছে, এবং বোর্ডে কেউ একজন দান দিচ্ছে, আর অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে সেই বোর্ডে একটা রিপ্রেজেন্টেশন আছে। তো যারা দাবাটা জানে, ইট উইল বি ডিলাইট ফর দেম টু ওয়াচ দ্য ফিল্ম। আর যারা দাবাটা জানে না, তাদের কাছেও এটা একটা ইচ্ছে পূরণের গল্প, একটা স্বপ্ন পূরণের গল্প, একটা মধ্যবিত্ত বাড়ি থেকে একজন দাবারু হয়ে ওঠার গল্প। মে 10 একটা নতুন ছবি নিয়ে উইন্ডোজ আবার আসছে। আমরা মে মাসের কথাটা প্রত্যেক বছরই রাখার চেষ্টা করি, এই বছরও রাখছি। আপনাদের একটা নতুন উপহার দিতে চলেছি, দাবার ওপরে একটা নতুন ছবি বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের ছবি আমরা একটা জনার উইন্ডোজ থেকে সবসময় করে এসছি, এই জনারটা হচ্ছে বাচ্চাদের, কিন্তু বড়রাও খুব মোটিভেটেড হবে, ভালো লাগবে। আপনারা সপরিবারে সবাই মিলে যাবেন, এই ছবিটা দেখবেন। এটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একটু ব্রাইট যখন দেখবো আমরা, এখানে আলোটা কম ছিল, তাহলে আরও ভালো লাগে। খুব স্পিডি হয়েছে, ভালো হয়েছে। দাবার মতন আর সাবজেক্ট নিয়ে প্রথম কাজ বাংলায় হ্যাঁ, এটা আমি আগেই তো বলেছিলাম, এটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট হবে যদি না সোশ্যাল স্টোরিটা খুব স্ট্রং হয়। কারণ শুধু দাবাকে নিয়ে ছবি করা একটু ডিফিকাল্ট, ডকুমেন্টারি করলে হবে না, মানে একদম একটা ভালো স্টোরি ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, তবে লোকে দেখবে। সাধারণ লোক তো দাবা টাবা বোঝে না, কাজে তারা গল্পটা দেখবে। সেই গল্পটা এরা করেছে, খুব সুন্দর করে করেছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ঘরে যাই না দাবা খেলতে, একটা কনসেপ্ট ছিল আমার, কিন্তু এইটা করার আগেই সূর্যশেখর অনেকটা শিখিয়েছে, অনেকখানি শিখিয়েছে। আর বাচ্চাগুলো এইভাবে সুন্দরভাবে অভিনয় করছে, বাচ্চাগুলো এগুলো তো দারুণ, টেরিফিক। ওরাই লাইভ হয়ে, ওদেরই দেখতে হবে ছবি, আসলে আমরা সাপোর্ট করি। কি বলবো, ভালো লাগছে, খুব ভালো লাগছে। যার সাথে সবচেয়ে বেশি ছবি করেছি আমি, মানে আমার হিরোইনদের মধ্যে ও বোধহয় হায়েস্ট ফিল্ম করেছে আমার সাথে, ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্মস করেছে। দেখো, সবাইকে বলবো দেখতে হবে ছবিটা। এটা একটা ভালো ছবি, সিরিয়াসলি ভাবা একটা ছবি, নিশ্চয়ই ভালো লাগবে সবার। আপনারা দেখুন। আমি মানে সেই কথা বলতে আর কি এর মোদির গ্যারান্টি দিচ্ছি না, আমি আমার গ্যারান্টি দিয়েছি। দেখুন, আপনারা ভালো লাগবে। আমাকে অ্যাকচুয়ালি আগে অনেকেই বলেছিল যে বায়োগ্রাফি লেখ, তো তখন মনে হয়েছিল যে জাস্ট মানে অ্যাবসলিউটলি সিলি বলছে, কেউ পড়বে না।
বাট দেন হঠাৎ একদিন আউট অফ দ্য ব্লু শিবুদার ফোন এলো যে তোমার লাইফে আমি একটা সিনেমা করতে চাই, তুমি একবার এসে তুমি তোমার লাইফ মানে তোমার ছোটোবেলার স্টোরিটা বলো। তো 2 জানুয়ারি 2021 সেই দিনকে আমি যাই, ডেটটা ভালো করে মনে আছে কারণ তার পরের দিন আরিয়া আমার মেয়ের জন্ম হয় আর কি। তো প্রথম যখন স্টোরিটা বললাম উনি বললেন যে হ্যাঁ এটার থেকে আমি একটা সিনেমা করতে চাই এবং শুধু এই ছোটোবেলার থেকে গ্র্যান্ডমাস্টার হওয়ার কিছু মোমেন্টস, নট এন্টায়ার থিং, বাট একটা ইন্সপায়ার্ড বাই ফিল্ম হবে। তারপর তো পথিকৃতের সাথে আলাপ হলো, দেন এই হোল জার্নিটা খুব নস্টালজিক ছিল আমার জন্য। আর আমি এক্সাইটেড, বাট আমি বলবো আই এম মোর কিউরিয়াস যে অ্যাকচুয়ালি কীরকমভাবে যারা মুভিটা দেখবে তারা এই জার্নিটাকে কীভাবে গ্রহণ করবে এবং কীভাবে তারা গেমটার প্রতি অ্যাট্রাক্টেড হবে। তো সেই পার্টটাতে আমি ভীষণ কিউরিয়াস। আর অবশ্যই আমার যেটা বাড়তি ভালো লাগা, আমার ধারণা এটা যদি একটা শুধু আমার লাইফের ওপর হতো তাহলে আমার এই ভালো লাগাটা এতটা হতো না যতটা ভালো আমার লাগে জাস্ট বাই দ্য ফ্যাক্ট যে আমার দাদু আর আমার মায়ের ওই তাদের জার্নিটা বা আমার এন্টায়ার ফ্যামিলির জার্নিটা দেখানো হয়েছে। অবশ্যই অনেক কিছু বাদ গেছে, যেমন আমার দিদির একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল, আমার দিদুর একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল যেগুলো মুভিতে ক্যারেক্টারে নেই, বাট স্টিল ইটস ভেরি ভেরি নস্টালজিক আর জাস্ট খুবই ভালো লাগছে। আমিও তো খুবই এক্সাইটেড, আমিও তো খুবই উইন্ডোজের ছবির ফ্যান। কাজেই প্রত্যেকটা ছবি, গরমের ছুটির ছবি, শীতের সময়ের ছবি, এই ছবিগুলো দেখার জন্য আমিও খুবই বসে থাকি, যেরকম বাকি সবাই বসে থাকে। আমি এক্সপেক্ট করছি খুব ভালো প্রতিকৃতি একটা ছবি বানিয়েছে এবং সেই ছবিটা যেন সকলে দেখে এবং আমার মনে হয় এই গরমে সেটা খুব আত্মাকে তৃপ্তি দেবে। এই ছবিটা বলে না যে এই গরমের মধ্যে একটা ঠান্ডা ছোঁয়া, সেরকমই লাগবে। আমি এটাই এক্সপেক্ট করছি। আমারও ইন্টারেস্টিং মনে হচ্ছে, দেখা যাক কী হচ্ছে। না ওভাবে শোনা যাবে না, চরিত্র দেখতে হলে সিনেমা হলে দেখতে হবে, সিনেমা হল যেতে হবে। সবই যদি বলে দিই তাহলে তুমি যাবে কেন বলো তো? থ্যাংক ইউ। আমার এই কোনো খেলা টেলা আমার ভালো লাগে না। আই এম নট আ ভেরি স্পোর্টি পার্সন। আমি ম্যাক্সিমাম এই লকডাউনের পরে আই লার্নড হাউ টু প্লে ক্যারাম খেলতে আমার খুব, ক্যারামের প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল। সো আই লার্নড হাউ টু প্লে ইট, মানে আই ডিডন্ট মাস্টার্স ইট, এখনও মাস্টার করিনি, কিন্তু আই ওয়ান্ট টু আই ওয়ান্টেড টু লার্ন। সো আমার হাজব্যান্ডের কাছ থেকে এবং আমার দেওরের কাছ থেকে আই লার্নড হাউ টু প্লে চেস, সরি ক্যারাম।